যে আমাদেরকে শুধু ইবাদতের জন্যই পাঠানো হয়েছে, এ কথা 100% ঠিক, একদম 100% ঠিক, কাটার কোনো জায়গা নেই। আমাদের এখানে দুটি জিনিস বুঝে নিতে হবে। ইবাদত কাকে বলে এটা বুঝতে হবে, আর একটা জিনিস বুঝতে হবে যে একটা মানুষ বাঁচে কতদিন। বলুন তো, একটা মানুষ বাঁচে কতদিন? 70 বছর, তাই না? 60 বছর ধরেন, 70 না 60। আচ্ছা, 60 বছর বাঁচে যারা বলছেন, আপনারা একেবারে ভুল বলেছেন। কারণ 60 বছরের ভিতরে 30 বছর ঘুমায়, শুধু ঘুমায়, তাই না? তাহলে নিট বেঁচে থাকলো 30 বছর, তাই তো? এই 30 বছরে আবার জন্ম থেকে 10 বছর পর্যন্ত ন্যাংটো হয়ে বল টল খেলেছে পাড়ায়, ওখানে 10 বছর মাইনাস, তাহলে থাকলো কত? 20 বছর। আবার বুড়ো বয়সে লাঠি নিয়ে ঘুরছে, আরে কে রে, এটা মুরগির বাচ্চা না হাঁসের, চিনতে পারছে না। তার মানে ওদিকে আরো 5 বছর মাইনাস, থাকলে কত? 15 বছর। এই 15 বছরে ওর ডাক্তারি করা, ওর মাস্টারি করা, ওর বিয়ে করা, গোসল করা, কুটুম বাড়ি যাওয়া, মোটরসাইকেল কেনা, জমি কেনা, চাষ করা, সব কিছুই 15 বছরে। হিসেবটা ঠিক দিচ্ছি তো? 15 বছরে। তাহলে এই 15 বছরের থেকে আবার দুনিয়াবি কাজ আরো 7.5 বছর বাদ দিয়ে দেন, অর্ধেক অর্ধেক, তাই না? আচ্ছা বলুন তো, তাহলে মানুষ টোটালে পৃথিবীতে থাকলো 7.5 বছর, তাই না? এই 7.5 বছর নিট একটা মানুষের ফল, তাই তো? তাহলে আল্লাহ যে বলছে তোকে বানিয়েছি ইবাদত করার জন্য, তাহলে আমাদের জীবনের 52 বছর কেটে গেল, ইবাদত হয়েছে? ইবাদত হয়েছে? হয়নি। 7.5 বছর থাকলো, তাই না? তাহলে এই 7.5 বছরে ইবাদত হচ্ছে বলে মনে হয়? হচ্ছে? হচ্ছে না। তাহলে আমাদের উপরে আযাব আসবে না, বাবরি মসজিদ ভাঙবে না, এনআরসি করবে না, তা কার উপরে করবে? কার উপরে হবে? কিছু খারাপ কিছু করেনি তো, সব ঠিক, একদম খারাপ কিছু করেনি। ভালো করে বুঝবেন, সারা পৃথিবীর প্রতিটা দায়িত্বশীল তার অধীনস্থে থাকা মানুষেরা যদি তার কথা মতো না চলে, তাহলে কিন্তু তার চাকরি আর টেকে না। টেকে? আমি তালবাংলুয়া মাদ্রাসার সভাপতি, আর উনি হচ্ছেন হেড মাওলানা। এই যে ভাই সাহেব বসে আছেন, উনি হেড মাওলানা। তা উনি সপ্তাহে 4 দিন ছুটি ওনার, কিন্তু আমি বলছি 4 দিনের বেশি ছুটি করা যাবে না। উনি 12 দিন ছুটি করছে, মানে আমার কথার অবাধ্য হচ্ছে। মাদ্রাসার মেন লোক আমি। আচ্ছা বলুন তো, তাহলে ওর চাকরি আর থাকবে না যাবে? হ্যাঁ, যাবে, তাই না? তার মানে বোঝা যায় যে মালিকের কথা মতো না চললে চাকরি টেকানো যায় না। তা আমাদের মালিক কে? জোরে বলুন একবার, আল্লাহ। তাহলে মালিক আমাদেরকে ডিউটি দিয়েছে যে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, তুমি শুধু আমার গোলামি করবে, আমার দায়িত্ব পালন করবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত করবে, এক কথায় 24 ঘন্টা তুমি আমার ইবাদতের ভিতরে থাকবে। তাহলে আমরা 60 বছরের 52 বছর এমনিতে কাটিয়ে দিলাম, থাকলো 7.5 বছর। বলুন তো, মালিকের কাছে সম্মান পাওয়া যাবে না বেইজ্জতি হতে হবে? তো হচ্ছেও তাই, হচ্ছেই তো তাই, হচ্ছি, তাই না? তাই আশ্চর্য ব্যাপার, হচ্ছে আমরা তাই, ব্যাপারটা মিলে গেল, মিলে গেল। এবার আমাদেরকে বুঝতে হবে যে 52 বছর যে হেলায় খেলায় কেটে গেল, মৌলভী সাহেব তাহলে এতে আর ইবাদতের কোনো সুযোগ নেই? আছে। আপনি ব্যাপারটা বোঝেন না, তাই। এক, পানি কোন হাতে পান করতে হয়? ডান হাতে। আচ্ছা, বসে পান করতে হয়, 3 নিঃশ্বাসে পান করতে হয়, দেখে পান করতে হয়, বিসমিল্লাহ বলে পান করতে হয়, ডান হাতে পান করতে হয়, পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলতে হয়। আচ্ছা বলুন, আপনি যদি এই 6টা পদ্ধতিতে 1 গ্লাস পানি যদি পান করেন, এই পদ্ধতিটা কার? বলছে আল্লাহ। কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 1 গ্লাস পানি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যদি আপনি পান করেন, বলুন তো এটা ইবাদত হবে কি হবে না? হবে। আপনি বলছেন 30 বছর ঘুমিয়েছেন, না, 30 বছর ঘুম আপনার ইবাদত হয়ে যাবে। এক, যখন এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন, মোবাইল দেখা বাদ, কার্টুন দেখা বাদ, সিরিয়াল বাদ, হাদিস যে তুমি এশার সালাত আদায় করে ঘুমিয়ে যাও। যখন ঘুমাবেন ডান করোটে ঘুমাবেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা বলবেন। নাম্বার 3, যদি মনে করেন যে রাতের বেলা আমার সম্পদ কেউ চুরি করে নিতে পারে,
বাইরে আমার সাইকেল আছে, কেউ এটা চুরি করে নিতে পারে, বা আমার ঘরে মুরগি টুরগি আছে, চোর এসে চুরি করতে পারে। এক কথায় আপনি আপনার মাল চুরি হয়ে যাবার বা ক্ষতি হয়ে যাবার যদি ভয় করেন, তাহলে রাসূলুল্লাহ হাদিস, তুমি আয়াতুল কুরসি অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এই দোয়াটা তুমি পড়ে নাও, তাহলে তোমার মাল আর কোনো চোর বা কোনো দুষ্কৃতী ক্ষতি করতে পারবে না। তুমি যদি মনে করো যে রাতে আমার খুব ভয় লাগে, মাঝে সাঝে চমকে উঠি, এক কাজ করো, বাম দিকে ফিরে যখন থাকবে করট পরিবর্তন করবে ঘুমের ঘরে, আর বাম দিকে 3 বার থু থু থু, খারাপ স্বপ্ন দেখলে এটা করবে। চলুন নাম্বার 4, শোয়ার সময়তে মুআব্বিজাতাইন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই 4টে কুল পড়ে আপনার হাতে ফুঁক দেন, দিয়ে সারা শরীরে বলি আপনি ঘুমিয়ে যান। ঘুম থেকে যখন উঠবেন সর্বপ্রথম এই দোয়াটা বলবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা বলার পরে কোনো পাত্রে হাত দিতে যাবেন না, কোনো খাবার খেতে যাবেন না। হাদিস হচ্ছে এই হাত দুটোকে সর্বপ্রথম উঠে কবজি পর্যন্ত ধুয়ে নাও। ভালো করে বুঝবেন। তাহলে এই যে পদ্ধতিটা ঘুমে যাওয়া আর ঘুম থেকে ওঠা পর্যন্ত বলে দিলাম, কোন মানুষ যদি এই পদ্ধতি অবলম্বন করে 30টা বছর যদি ঘুমাতে পারে, আমি মুমতাজুল ইসলাম বলছি, তোমার 30 বছর ঘুমানোটা ইবাদত। তুমি বুঝতে ভুল করেছ। তুমি এটা ভেবেছো যে মসজিদে যাবা, মাদ্রাসায় যাবা, দান করা, কলেমা পড়া, হজ করা, এইগুলোই মনে হয় ইবাদত। না। ঈদের দিনে প্যান্ট কিনেছেন, পরবেন, দর্জির কাছে কাপড় কাটতে দিয়েছেন, আপনি বলুন যে দর্জি ভাই আমার কাপড়টা একটু গাঁঠের 4 আঙুল উপরে কাটুন। দর্জি যখন আপনাকে জিজ্ঞাসা করবে কেন, এটা তো সেকালের লোকে করে, তখন আপনি বলুন গাঁঠের উপরে কাপড় পরতে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কারণে আমি গাঁঠের উপরে পড়ি। আপনার উদ্দেশ্য যদি হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাঁঠের উপরে পড়েছিলেন বলে আমিও পড়বো, অবশ্যই ওটা আপনার ইবাদত। কি বললাম বুঝলেন? হ্যাঁ, ইবাদত বুঝে গেলেন। তাহলে শুধু ইবাদত যদি করার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠায়, তাহলে আমরা বাকি কাজগুলো করব কি? আর ইবাদত নিয়ে বা আল্লাহর কোনো লাভ হয়? আচ্ছা, কোন মানুষ যদি নামাজ পড়ে আল্লাহর কোনো উপকার হয়? কোন মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর কোনো ক্ষতি হয় না। তো শুধু ইবাদত করে কি করবে? ব্যাপার ওটা নয়। ইবাদত করার জন্য পাঠানো হয়েছে, আর দ্বিতীয় আর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুক, আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে পাঠিয়েছি এই কারণে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, এই পৃথিবীতে আমার দ্বীন প্রতিষ্ঠা করতে হবে তোমাদের, এই কারণে তোমাদেরকে পাঠিয়েছি। আচ্ছা, বর্তমান 2023 সালে ইসলাম প্রতিষ্ঠা করা ভারতবর্ষের মাটিতে বা পশ্চিম বাংলার মাটিতে, এটা সহজ না কঠিন? কঠিন, কঠিন, কঠিন। ডান দিকে চলা সুন্নত না বাম দিকে চলা সুন্নত? রাস্তায় ডান দিকে, তাই না? সুন্নত। আপনি যদি এখন ডান দিকে মোটরসাইকেলটা চালান, বলুন তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না অ্যাক্সিডেন্ট হবেই? কোনটা হবেই, তাই না? আর অ্যাক্সিডেন্ট যদি আপনি হয়েই যান, কোনো ক্ষতিপূরণ পাবেন? পাবেন না। তাহলে এই হাদিসটা ডান দিকে চলার হাদিস ভারতবর্ষের মাটিতে, এই হাদিসের উপরে আমল করা সম্ভব না অসম্ভব? সুদ এটা হারাম না হালাল? হারাম, মারাত্মক হারাম। কিন্তু সরকার এমন একটা পদ্ধতি করেছে যে সুদ আপনি না খেলেও সুদের 1-2 টাকাও আপনার পকেটে ঢুকিয়ে দেবে। ব্যাংকিং সিস্টেম আছে না নেই? তাহলে এইটা থেকে বাঁচা সহজ না কঠিন? কঠিন, তাই তো? এবার আপনাকে আর একটা কথা বলছি। আচ্ছা বলুন তো, কেউ যদি দাড়ি রাখে, কেউ যদি দাড়ি রাখে, তাহলে এই ভারতবর্ষের মাটিতে সে থাকতে পাবে কি পাবে না? পাবে। কেউ যদি দাড়ি রাখে তার কোনো সমস্যা আছে না নেই? নাই। তাহলে আমি বলতে চাইছি, ডান দিকে রাস্তা দিয়ে চলার হাদিসটা যদি মানতে কষ্ট হয়, আমি এক হিন্দুস্তানে বসবাস করি বা ভারতবর্ষে বসবাস করি, তাই না? তাহলে দাড়ি রাখলে তো সমস্যা নেই, অন্তত এইটা তো প্রতিষ্ঠা করা যাবে। যাবে কি যাবে না? এইটা প্রতিষ্ঠা করি আমরা সবাই মিলে, এটাও যাবে না। মৌলী সাহেব দাড়ি রাখলে কুটকুট কুটকুট করে, চুলকায় খুব, রাখতে অসুবিধা হয়, তারপর আমার বউ আবার একটু আপত্তি করে, বলে না তোমার কি দিব্যা ভারতী বউ যে তার কথা শুনে তোমার দাড়ি কেটে দিতে হবে।
বাংলাদেশে এই আপনার মোহাম্মদ ইউসুফ না কি বলছে, পাকিস্তানের না কোথাকার একটা প্লেয়ার আছে বড় বড় দাড়ি, কোথাকার প্লেয়ার, ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার, সাউথ আফ্রিকার বড় বড় দাড়ি আছে না, প্লেনে করে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে যে সাউথ আফ্রিকার একজন প্লেয়ার প্লেনে করে তার বউ পাশে বসে আছে, এত বড় বড় দাড়ি। হ্যাঁ, যখন মাঠে খেলছে মানুষ তার জন্য পাগল, সারা পৃথিবীতে তাকে লোক চেনে, যেটা সাউথ আফ্রিকার একজন প্লেয়ার। এত দামি লোক, তার দাড়ি রাখতে লজ্জা করে না, তার বইয়ের লজ্জা করে না, আর তোমাকে হরিশ্চন্দ্রপুরের থানার কেউ চিনে না, শুধু তালবাংলুয়ার কটা লোক তোমায় চেনে, তাতেই তোমার এত লজ্জা। এই আপনাকে একটা কথা বলছি, শুনে রেখে দেন, এই পৃথিবীতে যত ইবাদত আছে, যত সুন্নত আছে, মানুষ মরে যাবার পরে তার দেখে, তার সাথে, তার সঙ্গে কোন সুন্নত ফুটে ওঠে না। একটি মাত্র সুন্নত তার কবর পর্যন্ত যায়, তার নাম দাড়ি, তাই না? নাকি কেউ মারা গেলে দাড়ি চেঁচে দেয় না, অন্তত ফেরেশতারা প্রথম দাড়িটা দেখে বুঝতে পারবে না আমাদের দলেরই লোক। আর যদি চাঁচা মাল দেখে, ওই যে মুগুর রেডি কর, কারণ ও তো হিসাবের যা হবে হবে, বাহ্যিক দৃষ্টিতে তো বোঝা যায়। হ্যাঁ, বোঝা যায় না, বোঝা যায়। তার মানে তোমার বাহ্যিকটাও ভালো নেই। তাহলে দাড়ির সুন্নত এটা কি বর্তমান বাজারে রাখা কঠিন না সহজ? সহজ। হ্যাঁ, ডান হাতে পানি পান, বসে পানি পান, এটা সহজ না কঠিন? সহজ, তাই না? কিন্তু আমরা এগুলো ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে করি না। চলুন, আরো একটা দায়িত্ব আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন এবং পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য কি? আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে, আর হায়াত আর মওতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি এই কারণে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করব তোমাদের ভিতরে উত্তম আমল কে করে। তার মানে পৃথিবীতে আমাদের পাঠানো হয়েছে তার আর একটা কারণ, উত্তম আমল করার জন্য। তার মানে বোঝা যায় আমলে ভেজাল আছে। ভেজাল আছে না? কোন কোম্পানি যখন তার মালে লেখে 100% খাঁটি, তখন বুঝে নিতে হবে অন্য মালে ভেজাল ধরা পড়েছে, তাই না? আল্লাহ বলছে আমলে সালেহ, অর্থাৎ নেক আমল করো, ভালো আমল করো। তার মানে আমলের ভিতরে ভেজাল আছে না নাই? আছে। আর আমলের ভেজাল কি বলবো, আমাদের ভিতরেই ভেজাল। ভেজাল নাই? বক্তা নিয়ে এসেছে, বলছে নকল নূর মোহাম্মদ, বক্তা অমুক সাহেব নকল বদরুদ্দোজা নদভী, বক্তা অমুক সাহেব নকল জার্জিস আনসারি, বক্তা অমুক সাহেব চতুর্বেদী, বক্তা অমুক সাহেব দিলওয়ার হোসেন সাইদি কণ্ঠী, নকল বক্তা। আরে বক্তাই যদি নকল হয়, ও ভালো কথা বলবে কি করে? বক্তাই তো নকল। কি বললাম বুঝলেন না? এগুলো আপনারা বোঝেন না কেন? বলছে ওরে বাবা দ্বিতীয় জার্জিস আনসারি, এই বোকা কোথাকারে, ও তো নিজেই নকল ধরে নেন। তাহলে ও যদি নিজে নকল হয়, তাহলে ও আর সঠিক কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি উত্তম কাজ করার জন্য, যে তোমাদের ভিতরে কে উত্তম উত্তম কাজ করে। আমি কয়েকটা উত্তম কাজ আপনাদেরকে বা ধারাবাহিকভাবে বলতে থাকবো, ইনশাল্লাহ আমরা মেনে নেব। ইনশাল্লাহ সবাই আজ থেকে আমল করবে, ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ। এখন ইনশাল্লাহ বলার মিথ্যা কথা বলার সমান হয়েছে বর্তমান বাজারে। এরকম প্রত্যেক জলসাতে ইনশাল্লাহ বলেন, বলুন, একটাও মানেন না। আমি আপনি কেউ, আমিও যে সাধু বাবা তা নয়, আমিও মানি না, আপনিও মানেন না। মানে আমাদের টোটাল সিস্টেমটাই উল্টে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা ভালো কাজের ভিতরে 4-5টা ভালো কাজের কথা উল্লেখ করছেন। হাদিস আর কোরআন দিয়ে একটা একটা করে বলি। এক, আল্লাহ তাআলা সূরা আল ইমরান 144 নম্বর আয়াতে বলছেন, ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত উলাইকা মিনাস সালিহিন। তোমরা পৃথিবীতে সলেহ, নেককার, আল্লাহ ওয়ালা হতে চাও, তোমরা 4টে কাজ করো। 5টা কাজ। কটা কাজ? 5টা। ইউমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখো। বিশ্বাস কার উপরে? আল্লাহর উপরে। ভালো মন্দ যা হবে কার উপরে বিশ্বাস? কোন বাবা, কোন ফকির,
চলবে? একদম নয়, এদের থেকে দূরে থাকবে। পাক্কা চিটার, কি বললাম বুঝলেন? পাক্কা চিটার, এদের থেকে দূরে থাকবেন। কিয়ামতকে ভয় করুন, কিয়ামতের প্রতি বিশ্বাস রাখুন। কিয়ামতের প্রতি বিশ্বাস আছে? আছে তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।